অনেক বড় বড় রোগে ভুগছেন, বিলে-জিলে পড়ে থাকায় এ পাতায় বাঁচিয়ে দিবে আপনাকে হাজার হাজার রোগ থেকে, সেই সাথে বাঁচিয়ে যাবে আপনার সংসারে অনেক টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমরা অনেকে এ পাতাকে চিনি, আবার অনেকেই চিনি না, অথচ যেখানে সেখানে এ পাতা পড়ে রয়েছে, আর এ পাতাতে সমাধান রয়েছে হাজার হাজার রোগের। দর্শক, এই পাতার নাম আমরা অনেকেই জানি, আর এটা হলো তেলাকুচু পাতা। আর এই পাতা কিভাবে খেলে আপনারা বিশেষ করে বড় বড় কয়েকটা রোগ থেকে মুক্তি পাবেন, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দর্শক, কোনো প্রকার স্কিপ করবে না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। দর্শক, এই তেলাকুচু পাতা আমরা মুখরুচুকের জন্য ভাজা করে খেয়ে থাকি। আর ভাজা করে খেলে কি আসলে আমাদের যে রোগগুলোর সমাধান সেটা কি আসলে হবে? একদমই হবে না দর্শক। তাই কিভাবে খেলে আপনারা দ্রুত সময়ের মধ্যে বড় বড় রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ, আজকে আমি সেটা শেয়ার করব। দর্শক, প্রথমত কথা হচ্ছে, পাতা নিয়ে এসে পাতাগুলোকে ভালো করে দিতে হবে। ধোয়ার পর দর্শক, আমি মনে করব যে যাদের অতিরিক্ত জন্ডিস রয়েছে তারা এই পাতাকে এইভাবে চিবিয়ে খাবেন ইনশাল্লাহ। সকালে এবং বিকালে এটা খাবেন। আর এভাবে যদি আপনারা খেতে না পারেন, তাহলে আমি শেয়ার করব যে কিভাবে আপনারা খেতে পারবেন। দর্শক, এই পাতা কিন্তু হালকা একটু তিতে তিতে ভাব হয়, বাট যখন আপনারা এটা সঠিক পদ্ধতিতে খাবেন, আপনাদের কাছে কিন্তু সেই তিতো ভাবটা লাগবে না। দর্শক, এই পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাতা, এটা কিন্তু অবহেলা করা যাবে না। আমরা যেখানে সেখানে পাই, অথচ এই পাতার মূল্য কিন্তু আমরা একদমই দিই না। আর হাতের কাছে থাকা এই পাতা দিয়েও পারি আমরা বড় বড় রোগ থেকে মুক্তি পেতে ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখেছেন এই পাতাকে আমি দুভাগ করেছি। কিছু পাতা আমি হাত দিয়ে কুচি নিয়েছি, আর এই পাতা কিন্তু খুবই নরম। বাকি পাতা আমি কি কাজে লাগাবো ইনশাল্লাহ। দর্শক, যে পাতাটা আমি কুচি করে নিয়েছি সেই পাতাটাকে এখন আমি থেতো করে নেব। আর থেতো করে পাতাটা এখন আমি কিসে লাগাবো দর্শক, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কথা হচ্ছে, পাতাটাকে উতো দিয়ে খুব সুন্দর করে কিন্তু থেতো করে নিতে হবে। এটা ব্লান্ডার করার একদমই দরকার নেই, কেননা দর্শক এই পাতা কিন্তু খুবই নরম। জাস্ট একটু থেতো করে অথবা হাত দিয়ে কষলিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। দর্শক, আমার কিন্তু এটা থেতো করা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই থেতো করা পাতাটা আমাদের কী কী কাজে লাগে। দর্শক, আমাদের মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্রণ থাকে, আর ব্রণের কারণে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাই। বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেও কিন্তু আমরা ব্রণটা দূর করতে পারি না। আমি মনে করব যে এই পাতা আপনাদের মুখের সমস্ত ব্রণ কিন্তু একেবারে নিমিষেই শেষ করে দেবে। আর এই পাতার সাথে কোনো কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র সামান্য একটু রসুন গুঁড়া অথবা রসুন বাটা যদি থাকে, সেটা আপনারা মিক্স করে এখানে লাগিয়ে দিবেন। আর আলাদা করে কোনো কিছুই দেওয়া লাগবে না। এটা সপ্তাহে দর্শক আপনারা 4 দিন দিয়ে দেখুন ইনশাল্লাহ, এক সপ্তাহের মধ্যে আমি কথা দিচ্ছি যে আপনাদের ব্রণ কিন্তু একেবারেই চলে যাবে। এবং ব্রণের যে একটা দাগ থাকে না, ব্রণ যাওয়ার পর দাগ কিন্তু থেকে যায়, সেটাও কিন্তু চলে যাবে। সো দর্শক, দেখুন এভাবে কিন্তু খুব সুন্দর করে গোল করে যেই যে জায়গায় আপনাদের ব্রণের ইয়েটা থাকে সেখানে দিয়ে দেবেন। আর আরেকটা কথা বলি দর্শক, ব্রণ কখনো হাত দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু সেই জায়গাটা আসলে আরও বেশি নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনারা ব্রণ দেখবেন, এই পাতাটা জাস্ট সেই জায়গায় আপনারা লাগিয়ে দেবেন। দর্শক, অনেক সময় কিন্তু আমাদের হাত পা কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে, আর ব্যথার যন্ত্রণা কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু ব্যথার ওষুধ খেয়ে থাকি। আমি মনে করব ইনশাল্লাহ এই পাতাটা শুধুমাত্র বেটে অথবা থেতো করে আপনাদের পায়ের ব্যথা বলেন, হাতের ব্যথা বলেন, নিমিষেই চলে যাবে। আল্লাহর দেয়া মনে হয় যেন একটা ক্ষুদ্র যেই ফলটা আমি পেয়েছি ইনশাল্লাহ। আমার ভিউয়ার্স যারা আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি মনে করব যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফলাফলটা আপনারা পাবেন। আর হাত পায়ের ব্যথা আসলে আমাদের এখন ছোট বড় অনেকেরই কিন্তু দেখা যায়, বাট আমরা বিভিন্ন ধরনের ওষুধের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে থাকি, বাট দেখা যায় আবার পুনরায় দেখা যায়। সো আমি মনে করব যে এই ব্যথা চিরতরে মুক্তি হয়ে যাবে। এখন কথা হচ্ছে দর্শক, আমার তৃতীয় একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবে। সেটা হচ্ছে যে কি, যে কালো দাগগুলো থাকে, মেস্তার দাগ থাকে, মেস্তার দাগের জন্য কিন্তু আমরা অনেক ধরনের অনেক কিছু ব্যবহার করে থাকি। আমি মনে করবো এটা কিন্তু অনেকেরই অজানা যে এই তেলাকুচু পাতা আমাদের মুখে যে কালো দাগ থাকে, মেস্তার দাগ থাকে, এবং হাতে খেয়াল করবেন দর্শক, হাতগুলো একটু কুচকানো কুচকানো ভাব থাকে, তো এই পাতা বেটে আপনারা ত্বকে এবং হাতে পায়ে লাগাতে পারেন। নিমিষে কিন্তু আপনাদের যে কালো
থাকে সেটা কিন্তু চিরতরে চলে যাবে। এখন দর্শক আমি যেভাবে দিচ্ছি এটা হচ্ছে যাদের একজিমা রয়েছে, যাদের দাঁত রয়েছে, চুলকানি রয়েছে, দর্শক কোনো কিছু ব্যবহার করবেন না। যখন অতিরিক্ত চুলকানি দেখা দিচ্ছে বা চুলকাচ্ছেন, মানে নখ দিয়ে চুলকাবেন না, শুধুমাত্র এই পাতা এনে হাত দিয়ে কষলিয়ে আপনাদের চুলকানির জায়গায় লাগিয়ে দিবেন। যাদের অতিরিক্ত দাঁত রয়েছে, পুরানো দাঁত রয়েছে, সেটা কিন্তু চিরতরে মুক্তি হয়ে যাবে দর্শক। আমার প্রিয় দর্শক, বাকি যে পাতাটা আপনারা দেখেছেন আমি এটা ব্লান্ডার করে নিয়েছি আর সাথে কিছু ফ্রেশ পানি দিয়েছি যেটা আমি খাবো। এখন কথা হচ্ছে আমি এই মানে পানিটা কি কি সমস্যার জন্য খাবো, ইনশাল্লাহ মানে কোনো প্রকার স্কিপ করবো না, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। দর্শক দেখুন আমি খুব সুন্দর করে এটাকে ছেঁকে নিচ্ছি, আর বাকি যে এখানে খোসাটা রয়েছে এটা আসলে ফেলে দিলে চলে, কেননা এখান থেকে যে নির্যাস সেটা কিন্তু একেবারে বের হয়ে গেছে, আর কালারটা দেখলে আপনারাও বুঝতে পারবেন। দর্শক এখন যে পানিটা নিয়েছি, এখন কথা হচ্ছে এই পানিটা আমি কী কী কাজে খাবো। দর্শক আপনাদের যাদের প্রচুর পরিমাণ ডায়াবেটিস রয়েছে তারা সকালে এবং রাতে মানে দুবেলা আপনারা হাফ গ্লাস করে খাবেন, ইনশাল্লাহ মানে এক সপ্তাহে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন, যেটা আমার আম্মু পেয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ডায়াবেটিস এমন একটা জিনিস, এটা কিন্তু সকল রোগের মা যাকে বলা হয় আমি মনে করি সেটা হচ্ছে ডায়াবেটিস, আর এই ডায়াবেটিসটাই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমি মনে করব যে আলহামদুলিল্লাহ এই রস আপনারা শুধু খেয়ে দেখুন, মানে নিমিষেই কিন্তু আপনারা ফলাফল পাবেন। এইখানে কোনো কিছুই দিতে যাবেন না দর্শক, মানে চেষ্টা করবেন এই ফ্রেশ পানিটাই খেতে। এখানে অনেক সময় দেখা যায় আপনারা লবণ বা এটা সেটা দিবেন, এটা দিতে যাবেন না, কেননা রোগের জন্য আমি মনে করি যে এভাবে যদি খান তাহলে ফলাফলটা আপনারা অল্প সময়ের মধ্যে পাবেন। দর্শক যাদের জন্ডিস রয়েছে তারা কি করবেন, তারা সকালবেলা হাফ গ্লাস করে খাবেন, আপনাদের জন্ডিস কিন্তু চিরতরে চলে যাবে। দর্শক যাদের কিডনিতে পাথর রয়েছে, মূত্রথলিতে পাথর রয়েছে, সে পাথর কিন্তু চিরতরে গলে যাবে শুধুমাত্র সকালবেলা হাফ গ্লাস করে নিয়মিত আপনারা এটা খেতে থাকুন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দ্রুত কিন্তু এই জটিল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। দর্শক যাদের জ্বর রয়েছে, সর্দি কাশি রয়েছে, তারাও এই রসটা পান করতে পারেন। অনেকেই এই রসটা কিন্তু মানে পান করতে পারে না, বিশেষ করে সর্দি কাশির জন্য। তাদেরও জন্য আমার এই গুরুত্বপূর্ণ টিপসটা রয়েছে, যেটা মানে ফলো করলে ইনশাল্লাহ আপনাদের সর্দি কাশি চলে যাবে। সেই সাথে কিন্তু যাদের একটা জ্বর জ্বর ভাব থাকে এবং আমসার ভাব যাদের রয়েছে সেটাও কিন্তু চিরতরে মুক্তি পাবেন এই পাতার মাধ্যমে। দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে জিলে বিলে পড়ে থাকায় এই পাতার মধ্যে রয়েছে কিন্তু বড় বড় রোগ। আমি যে কয়টা মানে সবসময় কন্টিনিউ করে থাকি যেসব সমস্যার কারণে, সেই সমস্যাগুলো দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা গুগলে চার্জ দিলে বুঝতে পারবেন যে এই পাতার রস খেলে আমাদের আরও কত কত মানে রোগের উপকার আমরা পাবো। দর্শক এখানে যে কয়টা পাতা দিয়েছি সেই পাতার সাথে আমি কয়েকটা লবঙ্গ দিয়েছি, আর লবঙ্গ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সর্দি কাশির জন্য। দর্শক এভাবে সেদ্ধ করে আর কিছুই দিবেন না। যদি এভাবে খেতে না পারেন সামান্য একটু লবণ দিয়ে আপনারা এই পাতাটা সিদ্ধ করবেন লো হিটে রেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট এই পাতাটা সিদ্ধ করে, তারপর আপনারা সর্দি কাশির জন্য এবং দীর্ঘদিনের জ্বর যাদের থাকে সেই জ্বরটাও কিন্তু চলে যাবে, শরীর ব্যথাও চলে যাবে। এই পানিটা শুধুমাত্র সিদ্ধ করে আপনারা সকালে বিকেলে খাবেন, ইনশাল্লাহ দর্শক খুব চমৎকারভাবে কিন্তু একটা ফলাফল আপনারা পাবেন। দর্শক আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।